আজকে 31st and 2024 is in just less than 24 hours and I'm really looking forward to this because I want 2024 to be my best year. যেহেতু আজকে 31st তো অনেক কিছু প্ল্যান করার আছে, I need to set my goals, I have to create a vision board, then content প্ল্যান করার আছে, আরো এডিটিং আছে, পুরো উইকের বেশ কিছু এডিটিং বাকি রয়েছে, সেগুলো করতে হবে। তো সবকিছুই করবো, এক এক করে করবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো, বিকজ আমার মনে হলো যে আমি যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের একটু মোটিভেটেড ফিল হবে। আই হ্যাভ অলরেডি ইনকর্পোরেটেড সাম হেলদি হ্যাবিটস ইন মাই লাইফস্টাইল, কারণ আমি পুজোর পরপরই এটা রিয়েলাইজ করে নিয়েছিলাম যে 2023 আমার মানে এত আনহেলদি লাইফস্টাইল, স্লিপিং সাইকেলের একদম মানে 12টা বেজেছিল, আমার কোনো রকম কোনো এসেছিল না, শুধুমাত্র প্রোক্রাস্টিনেশন এসব করেই আমার পুরো বছরটা কেটে গেছে। আমি আগে থেকে ঠিক করে নিয়েছিলাম যে 2024টাকে যদি আমার বেস্ট ইয়ার করতে হয় তাহলে 2023 থেকেই সেই অভ্যেসগুলো আমার লাইফে আনতে হবে, কারণ আমি মানে দেখতে পাচ্ছিলাম যে আমার কোনো কিছুই হচ্ছে না, শুধুমাত্র আমি প্রোক্রাস্টিনেট করছি, মাইন্ডলেসলি আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করছি, কোনো কাজ করছি না, শুধুমাত্র ভেবে যাচ্ছি যে এটা করব ওটা করব, কোনো কিছু হচ্ছে না। তো আগে থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম অ্যান্ড সেসবই করছি। অলরেডি আমি যেরকম ঘুম থেকে ওঠা, সকালবেলা ঘুম থেকে ওঠা মানে আমার লাইফের এটা, আমি কি বলবো, এটা আমার মনে হয় যে হ্যাঁ এটা আমি অ্যাচিভ করতে পেরেছি 2 মাসে, যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠাটা স্টার্ট করেছি। আগে কি হতো মানে সারা জীবন আমি এটাই ভেবে এসেছি যে না, রাত্রেবেলা আমি যত রাত অবধি জাগতে দাও আমি জেগে নেবো, কিন্তু সকালবেলা আমি উঠতে পারবো না। মানে আমার মনে হয় কি আমাদের ব্রেনটা এভাবেই ফাংশন করে, যেটা আমরা ব্রেনকে বোঝাই সেটাই বোঝে। আর 2 মাস ধরে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠছি, মানে 6টা থেকে 6:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায় অটোমেটিক্যালি। আর আলটিমেটলি আমি গিয়ে সেই 9টা-10টাতেই ঘুম থেকে উঠতাম। আর যারা আমার ওজি সাবস্ক্রাইবার্স আছো তারা তো জানো যে আমি একদমই সকালে উঠতে পারতাম না। সেই ক্ষেত্রে এই হেলদি হ্যাবিটটা আমি আমার মধ্যে আনতে পেরে আমি সত্যি মানে খুব খুশি, অ্যান্ড এটাই আমি পুরো বছর কন্টিনিউ করবো, শুধু বছর না মানে এটাই আমি কন্টিনিউ করতে চাই। অ্যান্ড তার সাথে আরো বেশ কিছু হেলদি হ্যাবিটস যেগুলো আমি চাই যে আমার লাইফে সেগুলো কন্টিনিউ করতে, সেগুলো আমি কন্টিনিউ করবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো যে সেগুলো কি। অ্যান্ড তার সাথে সাথে ফার্স্ট যে কাজটা আছে সেটা হচ্ছে আমার গোল সেটিং, কারণ মানে বছরের শুরুতেই যদি তুমি তোমার গোলগুলো সেট করে নাও তাহলে দেখবে, শুধু বছরের শুরুতে গোল সেটিং নয় বলে এই জিনিসটা আমি সৌদীপের থেকে শিখেছি। কারণ আগে আমি মানে আমি এরকম ধরনের মানুষ ছিলাম যে কি বলতো, ধরো কালকে আমার অ্যাসাইনমেন্ট জমা করার আছে, তাহলে আমি আজকে সেই কাজটা নিয়ে বসবো। অ্যান্ড সৌদীপ আবার একদমই মানে অপোজিট পোল, ও যে কোনো ছোট ছোট জিনিসও প্ল্যান করে, অ্যান্ড এই জিনিসগুলো ওর থেকে আমি শিখেছি যে আগে থেকে সেই জিনিসগুলো প্ল্যান করে করলে খুব ভালো মতো সেই কাজগুলো এক্সিকিউট করা যায়। আমি এখন জাঙ্ক খাওয়া প্রায় একদমই কমিয়ে দিয়েছি, বাট আজকে 31st অ্যান্ড আজকে রাতে কিন্তু বিরিয়ানি খাবো, এটার মধ্যে কোনো নড়নচড়ন হবে না। 2 মাস বিরিয়ানি খাইনি, আজকে 2 মাস পর বিরিয়ানি খাবো। এটা প্রায় মানে অনেক দিন ধরে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে কিন্তু বিরিয়ানি খেতেই হবে, তার জন্য আমি নিজেকে এতদিন আটকে রেখেছি যে না 31স্টে খাবো, 31স্টে খাবো, 31স্টে খাবো। মাঝখানে অনেকদিন মনে হয়েছে যে খেয়ে নি, বাট খাইনি। আজকে বিরিয়ানি খাবো, ইয়ে। এনিওয়ে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টে আছে ডেলিশিয়াস পোহা, কারণ সবসময় হেলদি খাওয়ার মানেই যে সুস্বাদু হবে না এরকম নয়, সুস্বাদু খাবার, হেলদি খাবারও সুস্বাদু হয়। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপর কাজ শুরু করবো। So I am done with my breakfast. এখন চলো গোল সেট করে নেওয়া যাক 2024 এর জন্য। অলরেডি আমার মাথায় গোলটা সেট করাই আছে, জাস্ট আই হ্যাভ টু রাইট দেম ডাউন। তো তার জন্য আমি এরকম ক্লাসমেটের একটা বড় নোটবুক নিয়ে নিয়েছি, কারণ কি বলতো ওই অ্যাস্থেটিক ছোট ছোট মানে ইসেগুলো যে জার্নালগুলো যে আসে ওটার মধ্যে আমার হবে না, কারণ লাস্ট ইয়ার আমি একটা কিনেছিলাম বাট ওটার মধ্যে মানে আলটিমেটলি কাচরাই হয়। বিফোর ইউ সেট ইউর গোলস ইউ শুড হ্যাভ আ থিম, অ্যান্ড মাই থিম ফর দিস ইয়ার উড বি গ্রোথ, সেলফ গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ, এসবই থাকবে। অ্যান্ড আমি আমার গোলসগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করে নিয়েছি, যেমন ধরো ওয়ার্ক গোলস, রিলেশনশিপ গোলস, হেলথ গোলস, এরকম কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করে নিয়েছি। অ্যান্ড দেন অ্যাকর্ডিং টু সেটা আমি পুরো গোলগুলোকে লিখে রাখবো। এবার শুধু লিখলেই তো হবে না, তার উপরে ওয়ার্ক করতে হবে। অ্যান্ড আমি একটা জিনিস মানে আমি অনেক দিন ধরে বেশ পডকাস্ট দেখছি, অ্যান্ড হাউ ইউ শুড সেট ইউর গোলস, এসব আমি মানে অনেক শুনছি। তো আমরা যেটা সবসময় ভুল করি সেটা হচ্ছে আমরা একদম এন্ড গোলটাকে মানে ভাবি যে আমার একটা বিশাল বড় বাড়ি হবে, বাট বিশাল বড় বাড়িটা হওয়ার জন্য যেই মানে যা কাজ করার দরকার, যেগুলো আর কি ভিজুয়ালাইজ করা দরকার, সেগুলো আমরা করি না। আমরা ভাবি যে হ্যাঁ আমাদের বিশাল বড় একটা বাড়ি হবে, মানে একদিন 10 বছর পরে আমি একটা বিশাল বড় বাড়ি কিনবো, বাট এটা ভাবি না যে সেটা বাড়িটা কেনার জন্য বা বাড়িটা বানানোর জন্য আমাকে কি কি স্টেপ পার করে যেতে হবে। তো আমি একদম ওই এন্ড গোলটাকে মাথায় না রেখে সেটা করার জন্য, সেখানে পৌঁছানোর জন্য যেগুলো করার দরকার সেগুলো করব। তো চলো গোলটা সেট করে নেওয়া যাক। তো
আমি আমার গোলসগুলো লিখে নিয়েছি যে 2024-এ আমি কি কি অ্যাচিভ করতে চাই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভিশন বোর্ড ক্রিয়েট করব, অ্যান্ড তার জন্য পিন্টারেস্ট থেকে কিছু ছবি বের করে নেব। My vision board, and this is your sign to create a vision board for 2024. এবারে বলি ভিশন বোর্ডটা কেন দরকার বা ভিশন বোর্ডটা কি। ভিশন বোর্ড কিছুই না, জাস্ট তুমি যে গোলসগুলো লিখলে তোমার গোলসগুলোর একটা ভিজুয়াল ফর্ম। কারণ কি হয়, যখন কোনো কিছু লেখা থাকে তো সেটা বুঝতে আমাদের যতটা না সুবিধা হয়, কোনো কিছু যখন আমরা ভিজুয়ালি দেখি সেই জিনিসটা কিন্তু আমাদের ব্রেনে বেশি করে এফেক্ট করে, সেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। সেম গোলস এর ক্ষেত্রেও যখন তুমি কোনো কিছু লিখে রাখছো বা কোনো কিছু মানে তোমার মাথার মধ্যে আছে যে হ্যাঁ আমি এটা অ্যাচিভ করতে চাই বা ওটা অ্যাচিভ করতে চাই, বাট সেটাকেই যখন তুমি ভিজুয়ালাইজ করো তখন কিন্তু ওটা আরো বেশি ইজি হয়ে যায় সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে। যেমন ধরো তুমি এবছরে ট্রাভেল করতে যাও, এবার তুমি ট্রাভেল করতে যখন চাইছো তো তুমি কিভাবে সেটাকে ভিজুয়ালাইজ করবে। এটা ভিজুয়ালাইজ করবে না যে হ্যাঁ আমি সুইজারল্যান্ডের মধ্যে আমার গায়ের মধ্যে বরফ পড়ছে বা আমি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। এটা ভিজুয়ালাইজ না করে এটা ভিজুয়ালাইজ করো যে তুমি টিকিট কাটছো, তুমি উইন্ডো সিটে, প্লেনের উইন্ডো সিটের পাশে বসে নিচের সেটা দেখছো, তুমি যাচ্ছো, তুমি এয়ারপোর্টে ঢুকছো, তোমার হাতে লাগেজ, তোমার হাতের টিকিট। তো এইরকম জিনিসগুলো যখন তুমি মানে স্টেপসগুলো যখন তুমি ভিজুয়ালাইজ করবে তখন এটা আরো বেশি ইজি হয়ে যায় সেটাকে অ্যাচিভ করার জন্য। এবার বলি তুমি কিভাবে ভিশন বোর্ড ক্রিয়েট করবে। ভিশন বোর্ড অনেক রকম ভাবে ক্রিয়েট করা যায়। তুমি ফিজিক্যাল ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারো, মানে একটা বোর্ডের মধ্যে বিভিন্ন রকমের পিকচারের কোলাজ বানিয়ে তুমি সেটাকে করতে পারো। বেসিক্যালি বিভিন্ন রকম পিকচারের কোলাজ বানিয়ে করতে হবে। সেটা তুমি ফোন, আইফোন, আইপ্যাড, যা খুশি, কম্পিউটার, যেখানে খুশি করতে পারো। যেরকম ভাবে তোমার বুঝতে সুবিধা হবে, যেরকম ভাবে তুমি সেটাকে ভিজুয়ালি দেখতে পাবে সেভাবেই তুমি করবে। এবার আমি যেটা এবারে করেছি, আমার মানে ইনিশিয়াল প্ল্যান ছিল যে একটা ফিজিক্যাল ভিশন বোর্ডই ক্রিয়েট করা, বাট আমি সেটা না করে একটা পিন্টারেস্ট বোর্ড বানিয়ে নিয়েছি বিকজ এটা ইজি। অ্যান্ড পরে আমি সেই ছবিগুলো ডাউনলোড করে একটা কোলাজ বানিয়ে নেবো। কারণ প্রচুর একটা টাইম কনজিউমিং ব্যাপার, তো তো অনেকটা টাইম লেগে যাচ্ছে আর আমার প্রচুর কাজও আছে আজকে, তাই আমি পিন্টারেস্ট বোর্ড বানিয়ে নিয়েছি। এবার তোমরা যদি বলো যে পিন্টারেস্ট বোর্ড কীভাবে বানাবো, পিন্টারেস্ট বোর্ডও একদম বানানো সোজা। পিন্টারেস্টে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবে, দেখবে স্টার্ট ক্রিয়েটিং নাও চলে আসবে। তারপর বোর্ডে ক্লিক করবে, একটা থাকবে পিন, একটা থাকবে বোর্ড। তারপর ক্রিয়েট বোর্ড করলে বোর্ডের নাম দিতে হবে। ধরো তুমি ভিশন বোর্ড ক্রিয়েট করছো 2024-এর জন্য, তো নামই দিয়ে দিলে ভিশন বোর্ড 2024। ভিজিবিলিটি বলে একটা অপশন থাকবে যে কিপ দিস বোর্ড সিক্রেট। তুমি যদি চাও যে এটাকে পাবলিক রাখতে, যে সবাই তোমার ভিশন বোর্ডটা দেখতে পাবে, তাহলে সেটাকে তুমি ছেড়ে দেবে এরকমই। আর যদি তুমি চাও যে না আমি এটার মধ্যে চাই যে কেউ না দেখুক, তাহলে এই অপশনটাকে সিলেক্ট করে দেবে। দেন তুমি যখন নেক্সট করবে তখন তোমাকে বেশ কিছু পিকচার্স দেখাবে। এবার পিকচার্সগুলো যদি তোমার মানে তুমি যেই টাইটেলটা দেবে সেই টাইটেলের কিওয়ার্ড রিলেটেডই তোমাকে বেশ পিকচার্সগুলো দেখানো হবে। এবার সেই পিকচার্সের মধ্যে যদি তোমার কিছু যাচ্ছে তোমার ভিশন বোর্ডের সাথে, তাহলে তুমি সেগুলো অ্যাড করতে পারো। আর যদি তোমার ভিশন বোর্ডের সাথে সেই জিনিসটা না যাচ্ছে, তাহলে সিম্পলি সার্চ করো। যেরকম তোমার যদি এখন এবছরে তোমার ট্রাভেল প্ল্যান থাকে, তাহলে তুমি ট্রাভেল লিখে সার্চ করো, তাহলে ট্রাভেল রিলেটেড তোমাকে বিশাল অনেক কিছু পিকচার্স দেখাবে। তুমি এবছরে কিছু হেলদি হ্যাবিটস অ্যাডপ্ট করতে চাইছো, যেমন মেডিটেশন, তো তুমি মেডিটেশন লিখে সার্চ করো, তোমাকে মেডিটেশনের প্রচুর ছবি দিয়ে দেবে। মেডিটেশন রিলেটেড যেটা তোমার গোল আছে, সেটা যদি তুমি সেরকম রিলেটেড ছবি পেয়ে যাচ্ছ, তো সেটাকে সেভ করে নিলে তুমি তোমার ভিশন বোর্ডে। তো এইভাবে তুমি একটা ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারো। এই পিকচার্সগুলো ডাউনলোড করে তুমি একটা কোলাজ বানিয়ে নিলে, অ্যান্ড সেটাকে তুমি তোমার ফোনে ওয়ালপেপার সেট করে দিতে পারো। ফোনে, আইপ্যাড, ল্যাপটপ, যেখানে খুশি সেট করে দিলে, বা একটা ফিজিক্যাল ভিশন বোর্ডও তুমি বানিয়ে নিতে পারো। অ্যান্ড দিস উইল হেল্প ইউ টু অ্যাচিভ ইউর গোলস ফাস্টার। আমি এখন একটা ফান শর্টস শুট করছি, ভাইরাল রেসিপি। অনেকবার দেখেছি 2023-তে প্রচুর রেসিপি ভাইরাল হয়েছে। এবার আমি ঠিক করেছি যে অনেকগুলো রেসিপি ট্রাই করব। এবার তোমাদের জানা যদি কোনো ভাইরাল রেসিপি থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারো। আমি সেগুলো ট্রাই করব, যে তোমরা যে রেসিপিগুলো পাঠাচ্ছ সেগুলো ট্রাই করব। আমি যেটা আজকে ট্রাই করছি সেটা তোমরা শর্টসে দেখতে পারবে। আমাদের বিরিয়ানি পার্টি, আমি নিয়ার বিরিয়ানি, সাথে কোক যেটা সবসময় থাকবেই, আর আছে হচ্ছে চিকেন দো পেঁয়াজা। ছোটবেলায় নিউ ইয়ার্স ইভ মানেই ছিল অ্যাওয়ার্ড ফাংশন। ফটাফট করে একদম 10টা সাড়ে 10টার মধ্যে ডিনার সেরে বসে যেতাম অ্যাওয়ার্ড ফাংশন দেখতে। রাতে 12টা বাজলে মানে 12টা বাজার আগে আগে চোখে একদম ঘুম ঢুলে আসতো, বাট তাও না, জেগে থাকতে হবে। খালি শুধুমাত্র শাহরুখ খান, সলমান খান এদেরকেই দেখতাম। বাট এখন সব কিছু তো পাল্টে গেছে, আগের মতো সেরকম কিছুই নেই। বাট সেই যে ফিলিংসটা এখনো রয়ে গেছে, আর এখনো সেই সব ভাবলেই ভীষণই নস্টালজিয়া ফিল হয়। এখন যা শুয়ে শুয়ে মুভি দেখছি, খো গে হাম কাহা। তোমরা কে কে
মুভিটা দেখেছো আমাকে জানিও কমেন্ট করে। আমি দেখলাম জাস্ট স্টার্ট করেছি আর ওয়েট করছি কতক্ষণে 12টা বাজবে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই বছরে যেন তোমাদের সমস্ত উইশ ফুলফিল হয়, তোমাদের কেরিয়ার গোলস, ওয়ার্ক গোলস, রিলেশনশিপ গোলস, ফ্যামিলি গোলস সমস্ত যেন তোমাদের ফুলফিল হয়। অ্যান্ড আমার সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, বাট এখন ব্রেকফাস্ট করছি, তো ভাবলাম যে তোমাদের সাথে তো আমি তোমাদেরকে তো উইশই করা হয়নি। হ্যাপি নিউ ইয়ার এগেইন। এই বছরটা সবার যেন খুব 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 ভালো কাটে। এই বছরে অনেক কিছু আমি প্ল্যান করেছি। তোমরা এই বছরে আমার থেকে কি ধরনের ভিডিওস দেখতে চাও নিচে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, কারণ তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। তোমরা জানো তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি, তাই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তোমরা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসেজ করতে পারো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোশ্চেন কোয়ারি থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তোমাদের সাথে অলরেডি কাল রাতে আমার অনেকের সাথে কথা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার। তোমাদের কিন্তু অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসায় থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।